আপনারা কি ভূত পেট জিন এগুলো বিশ্বাস করেন? আমি তো ভাই এগুলো বিশ্বাস করি না, আর এগুলো বিশ্বাস করবও না। এই কথা বলাতে আমার এক বান্ধবী আমাকে জিন দেখাতে নিয়ে চলে জিন দেখার জন্য চলে আসলাম মন্দিরে, যেই মন্দিরটা 400 বছর পুরাতন। যেহেতু আমি মুসলমান, মন্দির সম্পর্কে এতটা জানি না, হিন্দু ধর্ম আমি অতটাও পড়ি নাই, তো জিন ভূত পেতনি এগুলোই তো বিশ্বাস করতে পারি না। তারপরেও চলে আসলাম জিন দেখার জন্য। মন্দিরে ঢোকার জন্য কোনো গেট না পাওয়াতে আমি মন্দিরের সিঁড়ি টপকালাম, সিঁড়ি টপকাইতে ভিতরে ঢুকলাম। জিন দেখতে এসে এখানে দেখলাম যে মন্দিরে তালা দেওয়া ছিল। এখন ওনাদেরকে রিকোয়েস্ট করলে ওনারা তালা খুলে দিল। আমার বান্ধবী একটু বেশি ভীতু, একটু ভয় পায় বেশি। আমাকে বলল এই ফুলটা হলো প্রসাদ, মায়ের ফুল, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই বলে ফুলটা নিয়ে এসে দিল। ওই ফুলটা আমি ওর মাথায় গুজে দিলাম। এখানে শুধু একটাই মন্দির ছিল তা কিন্তু নয়, যেমন শিব মন্দির, গণেশ মন্দির, কালী মন্দির, দুর্গা মন্দির, কৃষ্ণা মন্দির, বিভিন্ন ধরনের মন্দির ছিল এখানে। মন্দিরের ভিতরে ছিল শিবলিঙ্গ, মন্দিরের ভিতরেও ছিল অনেক সুন্দর ডিজাইন আর অনেক পুরাতন মন্দির হওয়াতে মনের ভিতরে একটা ভয় ভয় করছিল। কিন্তু কিসের ভয়, জিন ভূত বলতে তো কিছুই নাই। অনেক রোদের ভিতরে যাওয়ার কারণে ওখানে আমার অনেক গরম লেগে গেছিল, তাই কল থেকে পানি চেপে পানি নিলাম। এখানে অনেক কলা গাছ ছিল, কলা বাগান, আর কলাও অনেক ধরছিল। পাশ থেকে বান্ধবী প্রসাদ নিয়ে এসে প্রসাদ আমাকে খাইয়ে দিল। যেহেতু 400 বছর পুরাতন মন্দির, এই জন্য সবাই একটু ভয় ভয়তে ছিল। এই সাইডে এই ভাঙা বাড়িগুলোই কেউ আসতে পারে না ভয়তে, কিন্তু আমি ভিডিও করার জন্য আসছি, আমার পারমিশন নিয়ে আমি এদিকে আসছি। প্রথমে তো পারমিশন দিচ্ছিল না, কিন্তু তারপরে আমার বান্ধবী যে কি দেখি বললো, বলার পরে তাহলে আমাকে পারমিশন দিয়ে দিল। মন্দিরের ভিতরে ছিল শিবলিঙ্গ, মন্দিরের ভিতরেও ছিল অনেক সুন্দর ডিজাইন আর অনেক পুরাতন মন্দির হওয়াতে মনের ভিতরে একটা ভয় ভয় করছিল। এখানে আকর্ষণীয় যেটা লাগলো আমার, এই 400 বছর পুরাতন মন্দির, এই 400 বছর রাজবাড়ি যে এত সুন্দর হবে ডিজাইন গুলা, যে এখনকার কারিগররা মনে হয় এত সুন্দর করে ডিজাইন করতে পারে না। কিন্তু জিনের কি খেয়ে দিয়ে কোনো কাজ নাই যে জিন মানুষের ভিতরে থাকবে? এসব আমি বিশ্বাস করি না, এসব ফাউ, এসব হলো জাস্ট মানুষকে মনোরঞ্জন করানোর জন্য, এর বেশি কিছুই না। তো বান্ধবী একটু বেশি শরীর খারাপ হয়ে গেল, এই জন্য বান্ধবীকে তাড়াতাড়ি করে বাসায় দিয়ে আসতে গেলাম। বাসায় দিয়ে আমিও চলে আসলাম। কিন্তু সব কথার এক কথা, আমার বান্ধবী যাদেরকে ভয় পেয়েছে, আমি কিন্তু তাদেরকে একদমই ভয় পাইনি বা একদমই আমার কোনো কিছু হয়নি, বরঞ্চ আমি মজা পেয়েছি। আমি হাসি ঠাট্টাতে উড়িয়ে দিয়ে, কারণ কি জানেন? এর কারণ এটাই যে জিন বলতে তো আমি এমনিতেই কিছু মানি না, জিন থাকলেও জিন যে হলো মানুষের পিছন পিছন ঘুরে বেড়াবে এটা তো আমি একদমই বিশ্বাস করি না। আর সব থেকে বড় কথা যে জিন একটা মানুষের মধ্যে উঠে গেছে, সেই মানুষ বট গাছে উঠতেছে, এটা বিশ্বাস করা তো আমার পক্ষে সম্ভব নয়। আপনারা কি বলেন, জিন বলতে কিছু আছে? থাকলে কমেন্টসে জানান।